গুড মর্নিং। আজকে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে 10টা। তো আমি উঠে গেছি অনেকক্ষণ, উঠে আজকে তাড়াতাড়ি ব্রাশ করে ব্রেকফাস্ট করে নিয়েছি। আর আজকে গাছেদেরকে জল দিইনি, তার কারণ হচ্ছে কালকে বৃষ্টি হয়েছে, খুব ভালো বৃষ্টি হয়েছে, মানে যাকে বলে পুরো বারান্দা ধুয়ে গেছে, গাছেরাও জল পেয়ে গেছে। তো সেই কারণে আজকে আর আমি ওদেরকে জল দিইনি, না হলে না মাটি পচে, মানে শিকড়টা পচে যায় আর কি, যেহেতু ভিজে ভিজে থাকে। তো আজকে আর জল দেবো না, সরি। আর কালকে রাতে আমি মাথায় তেল দিয়েছি, তো আজকে আমি শ্যাম্পু করব। আর হচ্ছে আমার বিছানা গোছানো হয়ে গেছে, জামা কাপড় গোছানো হয়ে গেছে, ওগুলো হচ্ছে আজকে জামা কাপড় যেগুলো আমরা স্নান করে পরবো। আর কালকে যে জামা কাপড় ছিল সেগুলো আর কাচিনি, সেগুলো হচ্ছে আজকে আমি এখন কাচতে দিয়ে দিয়েছি। আর আমার রান্নাও বসে গেছে। আজকে করব হচ্ছে টক ডাল, ভাত, আর হচ্ছে ভেন্ডি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি। আজকে যেহেতু মঙ্গলবার, পেঁয়াজ রসুন আমরা খাবো না, সিম্পলি রান্না করব। আর তার মধ্যে হচ্ছে দিদি এসে ঘরও মুছে দিয়ে গেছে, আজকে খুব তাড়াতাড়ি এসছে, তো ভালো কথা, সুন্দর পরিষ্কার হয়ে গেছে ঘরদোর। তো চলো আজকের দিনটা এখান থেকে শুরু করা যাক, আর একটা একটা করে কাজ করি আর তোমাদেরকে দেখাই। যে আমি প্রত্যেক দিন তোমাদেরকে একটু বাইরেটা দেখাই, সেটা আজকেও দেখাচ্ছি। বারান্দা হচ্ছে এই যে সব মুছে দিয়ে গেছে। আর গাছেদের আজকে আর জল দেবো না, যেহেতু কালকে বৃষ্টি হয়েছে বললাম, এই যে ভিজে ভিজে রয়েছে। এই যে ভিজে ভিজে রয়েছে মাটি। আর এটাতে কুড়ি এসছে, এই যে এদিকে সরিয়ে দিই। আর এগুলো সব ছেটে দিয়েছিলাম, তো খুব সুন্দর করে আবার ছোটো ছোটো পাতা এই যে আসছে, কচি কচি পাতা। আর কি রোদ উঠেছে দেখো বাবারি, এই যে কাল বৃষ্টি হয়েছে। দরজাটা বন্ধ করে দিই। আর এই যে দিদি পুরো ঘরটার মুছে দিয়ে গেছে। আর কালকে হচ্ছে ময়লা নিতে আসেনি, ফলে এখানে পুরো আমার কালির ময়লাগুলো ছিল, আজকে নিয়ে গেল একটু আগে দাদাটা এসে। আর এদিকে হচ্ছে কালকে আমরা বাইরে গেছিলাম, তো দুটো ডাব নিয়ে এসছে, একটা ওর একটা আমার, একটু বাদে আমরা খাবো। আর এদিকে হচ্ছে ভাত বসে গেছে, ডাল বসে গেছে। আর এখানে হচ্ছে ও না, অ্যাকচুয়ালি ডাল বসেনি, এই যে এই যে এই আমটা দেবো আমি, আর ভেন্ডি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি হবে। আর আমরা কফি খেয়েছি আজকে ব্রেকফাস্টে, কফি আর হচ্ছে ব্রেড ছিল। আমি যে মিষ্টি ব্রেডটা নিয়ে এসেছিলাম, মিষ্টি পাউরুটি যেটাকে বলে, তো আমাদের ওখানে তো খুব পাওয়া যায়, এখানেও পাওয়া যায় ইজিলি, তো সেটা আর কফি খেয়েছি আমরা। আর হচ্ছে এখন আমি একটু প্রেমানন্দজির ভিডিওটা দেখবো, দেখতে দেখতে কাজ করব, রান্না বান্না করব। আর কালকে আমরা হচ্ছে ফুচকা খেতে গেছিলাম, ডোসা খেয়েছি। আর ফুচকাটা এত ফালতু ছিল, মানে আমাদের মধ্যে হচ্ছে বেট লেগেছিল যে যদি বিজেপি জিতে যায় তাহলে আমাকে 100 টাকার ফুচকা খাওয়াবে। তো কালকে ফুচকা খেতে গেছিলাম, কিন্তু ফুচকা আলুটা এত ফালতু ছিল খেতে যে আমরা খাইনি বেশি। তো এরপরে আবার যেদিন ভালো পাবো সেদিন খেয়ে নেবো, কোনো ব্যাপার নয়। তাছাড়া ডোসা খেয়েছিলাম আর ওয়াফেল খেয়েছিলাম, কালকে প্রথমবার ট্রাই করেছিলাম ওয়াফেল, একদম বকওয়াস লেগেছে, আমার তো একদম ভালো লাগেনি, ওরও ভালো লাগেনি, বেকার, পুরো টাকাটা পুরো জলে গেছে কালকে ওয়াফেলের। এইসব জিনিস আমাদের জন্য নয়, এটা একদম বুঝে গেছি। তো এরকম জিনিস আর ট্রাই করবো না, ইচ্ছে নেই। আর হচ্ছে কালকে যেটা করেছি, রিল্যাক্সো থেকে আমরা দুজনের জুতো নিয়েছি, ওর একটা আমার একটা, প্রত্যেক দিনের জন্য পরার জন্য আর কি। তো খুব ভালো জুতোটা, সেটা কালকে আর ক্লিপ নেওয়া হয়নি, কালকে অনেক রাত করে বাড়িতে ফিরেছি, তারপরে আমি এডিট করেছি ভিডিও, তারপরে তোমার সেটা আপলোড করেছি। কালকে দেরি হয়ে গেছে আমার আপলোড করতে করতে, তোমরা টাইম দেখতেই পাবে কালকের ভিডিওটা যে কোন টাইমে আপলোড হয়েছে। আমি রোজ চেষ্টা করি 11টা থেকে 11:30টার মধ্যে আপলোড করার, কিন্তু কালকে সেটা হয়ে ওঠেনি। তার কারণ হচ্ছে কারেন্ট ছিল না, কারেন্ট চলে গেছিলো, ওয়াইফাই আমার বন্ধ হয়ে গেছিলো,
ফলত ওটা ডাউনলোড করা, তারপরে আপলোড করা, ডাউনলোড করতে যে টাইমটা লাগে, আপলোড করতে সেই টাইমটা লাগে। ফেসবুকে একটু দেরি হয়, কিন্তু ইউটিউবে তাড়াতাড়ি বেশ হয়ে যায়। আমি জানি না এর পেছনে কারণ কি আছে, তো দেরি হয়ে গেছে, তার জন্য সরি। একটু দেরিতে আপলোড হয়েছে ভিডিও, তো সেই কারণে কালকে আর ক্লিপও নিইনি, তোমাদেরকে দেখাইও নি জুতোটা। তো আজকে আমি দেখিয়ে দেবো। খুব সুন্দর জুতো, ওর জুতোটা খুব সুন্দর হয়েছে, আমারটাও খুব সুন্দর হয়েছে। তো আমি একটু বাদে তোমাদেরকে সেটা দেখাচ্ছি। তো চলো রান্নাটা করে নিই ঝটপট। আর এই যে এদিকে জামা কাপড় কাচতে দিয়েছি, ও এটা হয়েও গেছে, এন্ডে দেখাচ্ছে। ব্যাস বন্ধ করে দিলাম। করবো ঝটপট করে, আগে রান্নাটা বসিয়ে দেবো, তারপর জামা কাপড় মেলতে যাব বা বাকি যে কাজগুলো আছে সেগুলো করব। তো চলো। যে হচ্ছে একটা, আর আমার স্নান হয়ে গেছে, শ্যাম্পু করলাম, তো অনেকদিন পরে শ্যাম্পু করলাম। তো আর ওদিকে ভাত আর ডালটাও হয়ে গেছে, ডালে আমি ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখন করছি হচ্ছে ভেন্ডি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি। তো ওটা আমি বসিয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা হবে, তারপরে জল দিয়ে দেবো। জল দিয়ে একটু চচ্চড়ি মতন আর কি করবো, ভাজা করব না। আর আমার জন্য একটু ভাজা তুলে রাখবো, কারণ আমার ভাজা দিয়ে খেতেই ভালো লাগে। আর ও হচ্ছে একদম ভাজা দিয়ে খেতে পারে না, ওর একটু চচ্চড়ি হলে, একটু ঝোল হলে এগুলো ওর পছন্দ। তো ওর জন্য আর দাদার জন্য চচ্চড়ি করে দেবো, আর আমি একটু ভাজা তুলে রাখবো। তো চলো দেখাই। এই যে ভেন্ডি ভাজা হচ্ছে, একদম লো ফ্লেমে দিয়ে দিয়েছি। এটা ভালো করে ভাজা হোক, একটু আমার জন্য তুলে রাখবো, রেখে বাকিটা চচ্চড়ি মতন মানে একটু গা মাখা করবো আর কি। বেশি একদম জল দিয়ে ঝোল করব না, জাস্ট অল্প। আর এদিকে হচ্ছে ডালে আমি ফোড়ন দিয়ে দিয়েছি, এটা একটু ঠিক করতে হবে। আর এদিকে আমার ভাত হয়ে গেছে। এবার আমি ভাবছি তোমাদেরকে কালকে যে জুতো কিনেছিলাম আমার আর ওর, সেটা তোমাদেরকে দেখাই। যে এখানে আলো আছে, মানে এখানে লাইট জ্বলছে, তো আমি বললাম এখানেই দেখাই। আমরা কিনেছি হচ্ছে রিল্যাক্সো থেকে। এই যে আমি এদের জুতো কখনোই ব্যবহার করিনি, আমিও করিনি, ও করেনি। তো আমরা ভাবলাম একবার ট্রাই করে দেখি। প্রবাবলি এটা মনে হয় ইন্ডিয়ান প্রোডাক্ট, আমি শিওর নই। ও আমাকে বলছিল একবার গুগলে দেখতে হবে, তো দেখা যাক কেমন। এটা হচ্ছে আমার, আর এটা হচ্ছে ওনার, মার্বেলের। ওই বেরো বেরো বেরো। এই যে উনি হচ্ছে মার্বেলের নিয়েছেন, দেখাচ্ছি। মার্বেল বলে এটার দাম প্রচুর বেশি নিয়েছে, তো ওর পছন্দ হয়েছে জুতোটা, তো আমি বললাম ঠিক আছে নিয়ে নাও, আর কি করা যাবে, মার্বেলের জুতো বাচ্চাদের। এটা হচ্ছে ওর জুতো, এটা এই যে এরকম টাইপেরও নিয়েছে, এখানে মার্বেল লেখা আছে, আর এই যে লোগো দেওয়া আছে এখানে। এই যে জুতোটা, তলাটাও বেশ ভালো, স্লিপারি হবে না, একটু হবে। তো ওর তো এরকম কভার টাইপের জুতো চাইছিল, যাতে ধুলো ধুলো ইজিলি পায়ে না চলে আসে, তো সেই কারণে এরকম টাইপের নিয়েছে। আরও অনেক অপশন ছিল ওখানে, তো আমাকে বললো যে আমি এরকম টাইপেরই নেব, কারণ ওর কাছে এরকম জুতো নেই। তো আমি বললাম ঠিক আছে এরকমই নিয়ে নাও তুমি। এই যে গ্রে কালারের এটা। আর এটা হচ্ছে আমার জুতো, এটা হচ্ছে ওদের নতুন একদম এসছে কালেকশনে। তো বললো খুব ভালো। আমি দুটো চুজ করেছিলাম, তো দুটোর মধ্যে কোনটা নেব বুঝতে পারছিলাম না, তো ফাইনালি আমি এটাই নিলাম। আর এটা খুব লাইট ওয়েট, সেই কারণেই আমি এটা নিলাম আর কি। এই যে খুব সুন্দর জুতোটা, একবার পরে দেখাই। এই যে খুব লাইট ওয়েট আছে, আর ব্রাউন কালার, তো তুমি ইজিলি সব কিছুর সাথে এটা ক্যারি করতে পারবে, কোনো সমস্যা হবে না। আর আমি একটু ফ্ল্যাট টাইপের জুতো পছন্দ করি, এটা যেমন ফ্ল্যাট আছে, আমি হিল পরতে পারি না। এই যে হিল পরতে আমার খুব অসুবিধা হয়, তো আমি ফ্ল্যাট পছন্দ করি বলে আমি এরকম ফ্ল্যাটই নিয়েছি। ফ্ল্যাটে ওদের খুব ভালো ভালো অপশন ছিল, তো আমি কোনটা নেব বুঝতে পারছিলাম না। এটা
বর্ষাকালেও আমি পরতে পারবো, জলে ধুতে পারবো। তো সেই কারণে আমি ভাবলাম এটাই নিই, সব থেকে ভালো, সব কিছুতে পরতেও পারবো। এই যে, আর এদের জুতোর যে দামগুলো আমি দেখলাম, প্রত্যেকটা জুতো আমি কালকে ট্রাই করেছি, একটু ভালো কোয়ালিটি, একটু লো, মোটামুটি যা আছে আর কি একদম ঠিকঠাক দামে আছে। মানে আমি বলবো সবার বাজেট ফ্রেন্ডলি হবে জুতো, ঠিক আছে? তো ইজিলি সবাই এটা নিতে পারবে, তো ভ্যালু ফর মানি হতে পারে। এবার কেমন কোয়ালিটি সেটা হচ্ছে পরার পর বোঝা যাবে। আহ, এটা সোলটা কেমন, পরে কেমন কি লাগছে। আপাতত তো আমার কমফোর্টেবল লাগছে, ওই জন্য আমি নিয়েছি। তো আরও কয়েকদিন পরার পর বোঝা যাবে অ্যাকচুয়ালি এটা কেমন। যেমন আমি সিলেদার্সের জুতোগুলো পরছি, যারা আমাদের কলকাতার দিকে থাকো, হ্যাঁ, পশ্চিমবঙ্গে থাকো, তারা অবভিয়াসলি সিলেদার্স জানো। তো এটা খুব বিখ্যাত একটা ব্র্যান্ড ওখানকার। তো এদের জুতো খুব টেকসই হয়, খুবই টেকসই হয়। হয়তো কমফোর্টেবল হয় না অনেক সময়, কিন্তু খুব টেকসই হয়। যে কোনো জুতো, 200 টাকার জুতো থেকে শুরু করে 2000 টাকার জুতো, পুরো টেকসই হয়। খুব বাজেট ফ্রেন্ডলি জুতো পাওয়া যায় ওখানে, জুতো, ব্যাগ সবই পাওয়া যায়। তো আমার তো খুব ভালো লাগে। কিছু কিছু জুতো কমফোর্টেবল হয় না, তো তবুও ভালো হয়। তো যাই হোক, এটা দেখি কেমন, এটা কমফোর্টেবল আমার তো মনে হচ্ছে। কিছুদিন পরার পর আরও বেটার রেজাল্ট আমি পাবো, তো তখন তোমাদেরকে আরেকবার জানিয়ে দেবো। তো কিছুদিন আগে হচ্ছে বাটার শোরুমে গেছিলাম। তো আমরা প্রথমে ভাবছিলাম যে বাটা থেকে জুতো কিনবো, একটু বেশ ভালো হবে, ওদের জুতো খুবই কমফোর্টেবল হয়। আমি ইউজ করেছি, আমার বড় ইউজ করে, ওর কাছেও একটা আছে লেদারের, খুবই ভালো। তো বিষয়টা হচ্ছে আমরা কিছুদিন আগে জানতে পারলাম, আমরা প্রথমে ভাবতাম, যেটা আমি অনেক আগে থেকেই ভাবতাম, যে বাটা হয়তো আমাদের ইন্ডিয়ান কোনো প্রোডাক্ট, মানে যেমন প্রোডাক্ট হয় ইন্ডিয়ান প্রোডাক্ট, ওরকম ইন্ডিয়ান প্রোডাক্ট। এত বাটা বাটা সবাই করে, ঠিক আছে, বাটার জুতো কেনে। তো এটা আমি ভাবতাম, কিন্তু আমি কিছুদিন আগে জানতে পারলাম যে বাটা আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট নয়। হয়তো এখানে ওদের ইউনিট আছে যেখানে তৈরি হচ্ছে জুতো, সবই ঠিক আছে, কিন্তু বাইরের ব্র্যান্ড। তো সেই কারণে এটা জানার পর থেকে আমাদের দুজনের মনের মধ্যে, আর আমরা দুজনেই না সবসময় একটু ইন্ডিয়ান প্রোডাক্ট খুঁজি, যে কোয়ালিটিতে যেন কম্প্রোমাইজ না হয়, খুবই ভালো হয়। টাকা যেটা লাগবে, মানে যেটুকু দরকার ওই প্রোডাক্টের জন্য, একেবারে একটা দাম যদি 100 টাকা হয়, তার 3 গুণ দামে যদি ওটা বিক্রি করে কেউ, হ্যাঁ, সেটা ইন্ডিয়ান প্রোডাক্ট হলেও আমি কিনবো না, ঠিক আছে, এটা ভ্যালু ফর মানি হবে না। তো দামটাও যেন মানে যথাযথ থাকে, সেইটা দেখে যদি প্রোডাক্ট ভালো হয় আমরা অবভিয়াসলি সেটাই চুজ করি। তো আমরা অনেক দিন থেকে খুঁজছিলাম যে একটা ইন্ডিয়ান প্রোডাক্টের কিছুই কিনবো। তো জুতো আমরা রিল্যাক্সও আমাকে বললো যে এটা ইন্ডিয়ান প্রোডাক্ট। আমি এখনও শিওর নই, আমি একবার গুগল সার্চ করে নেবো, তোমরা একবার করে নিও। তো ওই জন্যই কেনা। তো গুগল সার্চ করলাম, তো আমি ভাবলাম এটা ক্লিপে বলেই দিই, বারবার যখন আমি বলছি আমি শিওর নই, শিওর নই। এটা আমাকে আমার বর বলেছিল যে এটা ইন্ডিয়ান প্রোডাক্ট, তবুও আমি একবার গুগল সার্চ করলাম, করে দেখলাম হ্যাঁ এটা ইন্ডিয়ান প্রোডাক্টই। তো আমি সবাইকে রেকমেন্ড করব, তোমরা কিনতে পারো, কিনে দেখতে পারো কেমন কি জুতোর কোয়ালিটি। তো এই হচ্ছে বিষয়, আমি ভাবলাম একবার জানিয়ে রাখি, যেহেতু আমি বারবার বলছি বিষয়টা, আমি শিওর নই। তো চলো, টাটা। হচ্ছে 3:03 বাজে। তো এখন আমরা যাব একটু বাইরে, ডাব আনবো 2টো, আর হচ্ছে একটু পতঞ্জলি স্টোরে যাওয়ার আছে, আর দেখবো একটু মাছের মার্কেটে যদি কিছু ফ্রেশ মাছ পাই তো নিয়ে আসবো কালকের জন্যে। তো আমি রেডি হয়ে গেছি, আর ও রেডি হচ্ছে। তো চলো যাওয়া যাক। সকাল সকালই বেরোচ্ছি, তার কারণ হচ্ছে বাড়ি ফিরে আবার রান্না আছে। তো ভাবলাম একটু সকাল সকাল যাই, আর এই সময়টা তুলনামূলকভাবে একটু ফাঁকা থাকে। আশা করছি, এখন জানি না রাস্তার কি পরিস্থিতি, তো বলা যাচ্ছে না, তো দেখা যাক কি হয়। তখন এই লড়াইটা মৌসুমীরা 2013-তে শুরু করেছিল, কোথাও একটা মৌসুমী তোমাদের কি মনে হচ্ছে যে বৃত্তটা সম্পূর্ণ হলো? 2013 সালে 7ই জুন যখন এই ঘটনাটা যে আমরা এখন হচ্ছে এবিপি আনন্দের এটা লাইভ দেখছি, ঠিক আছে? তো এখানে নিচে অনেক কমেন্ট দেখছি, এই যে বিভিন্ন রকম কমেন্ট আছে, ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু এই কমেন্টটা কি লিখেছে, মেক আমেরিকা গ্রেট এগেইন, এটা কি? মেক আমেরিকা গ্রেট এগেইন কি লিখে যাচ্ছে লোকটা? কি পাগল রে বাবা, কি লিখছে?
বাজে হচ্ছে 6টা, আর উনি এখন চা খাবেন। তো বিষয়টা হচ্ছে আমার কাছে হচ্ছে মানে ঘরে একটুখানি লাল চায়ের চা পাতা ছিল, তো আমি ভাবলাম ওটা দিয়ে করে দিই। এটাতে যেটা আছে এটা হচ্ছে দুধ চায়ের জন্য, তো ওটা দিয়ে করলে না ঠিক ভালো লাগে না খেতে। তো লাল চায়ের জন্য একটুখানি আছে, তো সেটা দিয়ে করে দিচ্ছি। চাটা ফুটছে, এটা হচ্ছে গোল্ডেন টিপসের চা, খুবই ভালো এদের চায়ের কোয়ালিটি। একটু ফুটুক তারপরে বন্ধ করে দেবো। এই যে চাটা, এই যে গোল্ডেন টিপসের দার্জিলিং টি, এই যে অল্প একটুই আছে, বেশি নেই, তো দিয়ে দিলাম। এই যে একটুখানি আছে, নড়ছে। আর আমার কাছে এই চাটা আছে, কিন্তু এটা হচ্ছে দুধ চায়ের জন্য, এটা দিয়ে রচা ভাল লাগবে না, মানে লাল চা যেটা। এই যে এটা গরম হয়ে গেছে, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হচ্ছে 6:18, আর এখানে হালকা হালকা বাইরে বৃষ্টি হচ্ছে, আর আকাশটা দেখো, ও হো হো হো, অপূর্ব আকাশটা লাগছে। এই যে আর এদিকে সব খেলা চলছে, এই যে এই যে কুড়ি এসছে, এই যে এখানে কুড়ি এসছে। কি আওয়াজ বাবারে, কবে যে ফুলটা ফুটবে আমি অপেক্ষায় আছি। এটা হচ্ছে গোলাপি রং, এটা যদি আমি হলুদ রং পাই আমি নিয়ে আসবো, দেখি। আর এই যে অপরাজিতার হচ্ছে ডালগুলো ছেটে দিয়েছিলাম না, কি সুন্দর কচি কচি পাতা হয়েছে জানো। আর এই যে কাগজ ফুল গাছের পাতা ছেটে দিয়েছিলাম, মানে ডালগুলো, এরও কচি কচি পাতা আসছে, এই যে গুলু 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 গুলু। হ্যালো, টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।